সিএসএস নিয়ে আজকের এই পর্বে আমরা দেখব সিএসএস কালার রিপ্লেসমেন্ট। সিএসএসে অনেক ধরনের কালার টাইপ রয়েছে, যেমন আমরা আমাদের গত টিউটোরিয়ালগুলোতে দেখেছি শুধুমাত্র কালার নাম ইউজ করে কালার ইমপ্লিমেন্ট করা। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে অন্যান্য সিএসএস কালার কোডগুলো এবং সেগুলোর ভ্যালুগুলো। তো আমি এখানে একটি বেসিক প্যারাগ্রাফ নিয়ে আপনাদেরকে সব কোডগুলো ইমপ্লিমেন্ট বুঝিয়ে দিব। প্রথমেই আমি একটি প্যারাগ্রাফ নিয়ে নিই। This is paragraph. ওকে, আমি যদি এটি এখন আমার ব্রাউজারে ব্রাউজ করে থাকি তাহলে দেখব যে সিম্পল একটি HTML প্যারাগ্রাফ। তো আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফটিকে আমি লাল কালার করব। তো লাল কালার করতে হলে আমাকে যা করতে হবে, এখানে জাস্ট আমাকে লিখতে হবে কালার রেড, তাহলে আমার এই প্যারাগ্রাফের কালারটি রেড হয়ে যাবে। দেখুন রেড হয়ে গেছে। তো এই যে প্রপার্টিসটা আমি এখানে ইউজ করেছি কালার রেড, এবং এই যে ভ্যালুটা ডিক্লেয়ার করেছি এখানে রেড, এটি হচ্ছে আমাদের কালার নেম ভ্যালু। তো সিএসএস কালার ভ্যালু অনেক ধরনের রয়েছে, তো এটিকে বলা হয় কালার নেম। তো আরেকটি ভ্যালু আছে, সেটিকে বলা হয় হেক্স কোড বা হেক্সাডেসিমাল কালার কোড। সেটিকে আপনি ডিফাইন করতে পারেন হ্যাশ সাইন দিয়ে, এবং এরপরে আপনি 3 ভ্যালু অথবা 6 ভ্যালুর কোড দিয়ে সেটিকে কালার ইমপ্লিমেন্ট করতে পারেন। সাপোজ আমি এখানে ডিডিডি যেই কালার দিব, ডিডিডি দিয়ে যে কালার নিব, দেখুন কালারটি ধূসর হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে 6টি ডি উল্লেখ করি, 6টি ডি উল্লেখ করি, তাহলে এখানে আমার যে কালারটি সেটিও সেম ইফেক্ট দিবে। তো এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কালার কোড। আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের কালার কোড ইউজ করতে পারেন, যেমন E9, E6, E3 এভাবে করে ইউজ করতে পারেন। তবে অবশ্যই হেক্সাডেসিমালের যে প্রধান যে সাইন, আপনাকে এই হেক্স সাইনটি ইউজ করতে হবে। তো এটিকে আমি এখন রিফ্রেশ করি, দেখুন আমাদের যে কালার সেই কালারটি এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এটি হচ্ছে মূলত আমাদের আপনার কালার কোড নেম এবং হেক্সাডেসিমাল কোড। তো আপনি আরও কোড এখানে ইউজ করতে পারেন, যেমন RGB অত হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এখানে RGB কালার কোড আপনি ডিফাইন করতে পারেন 0 থেকে 255 পর্যন্ত। তো 0 মানে ব্ল্যাক এবং 215 মানে হোয়াইট। তো আপনি যদি এখানে আর এর মান 0 রাখেন, তারপর কমা, জি এর মান 100 রাখেন এবং কমা, এখানে যদি 255 রাখেন বি এর মান, তাহলে আমরা যে কালারটি পাবো সেটি হচ্ছে এমনটি। তো এটি হচ্ছে RGB। আমরা এখানে চাইলেই আমরা এগুলোকে পাল্টাই দিতে পারি, যেমন এখানে আমি দিতে পারি 200, তাহলে আমার কালার ভ্যালুটি বা কালার স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো আপনি এমন করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টের উপর কালার ইফেক্ট দিতে পারেন। তো আরেকটি কালার কোড রয়েছে, সেটি হচ্ছে RGBA আলফা। আলফা অর্থ হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনার এই এলিমেন্টের কালার কতটা ট্রান্সপারেন্ট হবে সেটিকেই এখানে ডিফাইন করা যায়। দেখুন আমি এখানে আলফা দেওয়ার কারণে আমি যখন রিফ্রেশ করলাম তখন আমার যে অরিজিনাল কালারটি সেটি চলে আসলো। এবং এখানে দেখেন RGBA, এখানে 4 ভ্যালুর কালার, তার মানে আমার এখানে 4 ভ্যালুর এখানে 3 ভ্যালুর ডিফাইন করা আছে। তো আমি যদি আরেক ভ্যালু এখানে ডিফাইন করি, তো পরের যে ভ্যালুটি এটি অবশ্য এরকম 0 থেকে 255 পর্যন্ত না, এটির মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0.0 থেকে 1 পর্যন্ত। আমি যদি এখানে 0.5 দিই, তাহলে দেখুন এটি আমার কালারটি অনেকটি হালকা হয়ে যাবে। দেখুন অনেকটি হালকা হয়ে গেছে, মানে এটি হচ্ছে ট্রান্সপারেন্ট। আসলে এখানে এই ইফেক্টটি সহজে বোঝা যাচ্ছে না, কারণ আমাদের এই এলিমেন্টের নিচে আর কোনো এলিমেন্ট নেই। যদি এলিমেন্ট থাকতো বা ব্যাকগ্রাউন্ড থাকতো এখানে কোনো, তাহলে আমরা সহজে বুঝতে পারতাম যে আসলে আলফা বা ট্রান্সপারেন্ট কালার কী। তো যাই হোক, আমাদের মূলত সিএসএসে 4 ধরনের কালার ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারবো। সেটি হচ্ছে কালার নেম, হেক্সাডেসিমাল কালার, RGBA এবং RGB। এই 4টি বিষয় আপনাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে। আমি জাস্ট বেসিক এক্সাম্পল দিলাম এখানে, আপনারা আপনাদের বিভিন্ন কন্টেন্টের উপরে এই ইফেক্টগুলো দেখুন, ইমপ্লিমেন্ট করুন, এবং তাহলেই আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই 4 ভ্যালুর কালার, 3 ভ্যালুর কালার এবং 6 ভ্যালুর কালারগুলো কীভাবে করে ইমপ্লিমেন্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।